বন্ধুরা আমরা এখন এসে গেছি এই পবিত্র ধাম যার নাম পুরীর জগন্নাথ ধাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ ধামের সেই ছবি, ধ্বজা, বাংলায় যেটা পতাকা বলে, সেই পতাকা উঠছে মেন মন্দিরের উপরে। আর ঠিক পতাকার নিচে দেখতে পাচ্ছেন সুদর্শন চক্র। মনে করা হয় যেটা ভগবানের সুদর্শন চক্র। এটা আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন মনে হবে সবসময় আপনার দিকেই আছে, এটাই এর বিশেষত। আর এই ধ্বজাগুলো সবসময়ই হাওয়ার বিপরীত কুলে উড়ে, এটাই এর বিশেষ বৈশিষ্ট্য। প্রভুর ভগবানের এটা এখানে মাহাত্ম্য। তো আমরা এসে গেছি এই পুরীর জগন্নাথ ধাম। এটা সবটাই যতটা পারবো যতটা দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন বন্ধুরা আমরা এসে গেছি, এবার সামনে গেট আছে, সামনে গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। আসুন। এইদিকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন পতাকা উঠছে। ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এন্ট্রি গেট। এই দেখুন এখানে ফ্রন্ট সেকশন অনেক পুলিশ পাহারায় রয়েছে, ওড়িশা পুলিশ। মোবাইল নিষেধ আছে, ভেতরে নিয়ে যাওয়া যাবে না, 1000 টাকা ফাইন করবে। ওই যে দূরে দেখতে পাচ্ছি ভেতরে ভোগ রান্না হচ্ছে। ভোগ রান্নার জন্য কাঠ নিয়ে যাচ্ছে সেবায়িতরা। এই যে ভোগ নিয়ে যাচ্ছে বাবার, এই ভোগ সব বিক্রি হয়। এই দেখুন এগুলো কাঠ, এই কাঠে বাবার ভোগ রান্না হয়। এইগুলো ঠাকুরের ভোগ রান্না হয় না কাকা? আচ্ছা আচ্ছা। এই যে বন্ধুরা আমরা এই পবিত্র ধামে এসে গেছি, পবিত্র মন্দির দর্শন করছি। এখনও ভিতরে ঢুকতে পারিনি, আমাদের একজন পান্ডা আছে, ও আসবে ভিতরে নিয়ে যাবে। একটু পরে ধ্বজা পরিবর্তন হবে, সেগুলো সবই দেখাবো। মন্দিরের চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা সিংহদুয়ার। আমি গেটের বাইরে থেকে জগন্নাথ দেব দর্শন করুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সেই পবিত্র মূর্তি ভগবান ঈশ্বর জগন্নাথ দেব আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটটি খোলা আছে, একটু পরেই এখানে আমি প্রবেশ করব। তার আগে আপনাদের সাথে দেখিয়ে দিলাম ভগবান জগন্নাথ দেব আরতি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, আগুন জ্বলছে। আরতির পবিত্র অগ্নিশিখা। মানুষজনের ভিড়টা দেখে নিন একটু, মানুষজনের ভিড়টা দেখুন, চারিপাশটা দেখায় কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় করে আছেন।
ভক্তরা চারিপাশটা দেখালাম। ব্যারিকেড, এই ব্যারিকেড দিয়ে মন্দিরের চারিপাশটা ঘেরা হবে। হ্যাঁ, মন্দির প্রাঙ্গণ পেন্ট করা হচ্ছে, রং দিয়ে কালারফুল করা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আমি এইমাত্র মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। জগন্নাথ দেব দর্শন করলাম, সঙ্গে সুভদ্রা এবং বলরাম দর্শন করলাম। আর মন্দিরের আশেপাশে আরও যে সমস্ত দেবদেবী মূর্তি আছে তাদের সকলকে দর্শন করলাম। মধু, ময়ূক, আমার মা বাবা সব ভিতরে আছে। আমি এখনই ধ্বজা উত্তোলন হবে বলে, পরিবর্তন হবে বলে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলাম। এই যে দেখছেন স্তম্ভ, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। এটা হচ্ছে সিংহদুয়ারের ভিতর দিয়ে ওই যে মেন মন্দির বাবার প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে ধ্বজা উঠছে, এই ধ্বজাটাই বিকেল 5টার সময় প্রতিদিন পরিবর্তন করা হয়। আজও পরিবর্তন করা হবে, তো সেই অপেক্ষায় আমরা আছি। আমরা এখন এই সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। ওই দেখুন উঠছে, একজন পূজারী উঠছে। 5টা বেজে গেছে। এই যে বন্ধুরা, একজন উঠে গেছে আর একজন উঠছে। এতটাই বিশাল মন্দির যে পুরোহিতেরা, ওখানে পূজারীরা ওখানে উঠেছেন ধ্বজা পরিবর্তনের জন্য। ওনাদেরকে খুব ক্ষুদ্র লাগছে। ধ্বজা খুলছেন, এক পাশে ধ্বজা খোলা হয়ে গেছে আর এই পাশে ধ্বজাটা খুলছেন। আরো উপরে উঠছে। একদম সুদর্শন চক্রের কাছে উঠে গেছে। এক বিস্ময়কর ব্যাপার, প্রতিদিন এই সময় ধ্বজা পরিবর্তন। শোনা যায় এই যে সুদর্শন চক্র দেখছেন মন্দিরের মেন চূড়ায় অবস্থিত, এর ওপর দিকে কোনো উড়োজাহাজ যেতে পারে না। শুধু উড়োজাহাজই বা কেন, কোনো পাখি এদিকে উড়ে যেতে পারে না। আর বাইরের সমুদ্রের যে আওয়াজ, সে আওয়াজও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে না। এই মন্দিরের এটা একটা বিরাট বড় মাহাত্ম্য। প্রত্যেক দিন বিকেল 5টার সময় এই পতাকা ধ্বজা পরিবর্তন হয়।
উপরে যে চক্রটা আছে সুদর্শন চক্র মানা হয়, তো ওই চক্রর কাছে যে পূজারীরা ধ্বজা পরিবর্তন করছে, দেখুন কত ছোট দেখাচ্ছে, তাহলে আকারে কত বড় ওই চক্র ধারণা করতে পারে। যখন ধ্বজা ফেলা হলো, সব ধ্বজা খুলে নিয়ে এবার নতুন ধ্বজা লাগানো হচ্ছে। চারিপাশের লোকজন দেখুন, কত মানুষের ভিড়, হাজার হাজার ভিড়। আরতি হচ্ছে ওখানে, প্রত্যেক দিন এই সময় ওখানে সন্ধ্যা আরতি করা হয়। পতাকা ধ্বজা পরিবর্তন করার সময় প্রদীপ জ্বালানো হয়। এই দুটো বন্ধুরা পুরাতন যে ধ্বজা নিচে তুলে দেওয়া হলো। নতুন পতাকা লাগানো হচ্ছে। পূজারি ওখান থেকে জয় জগন্নাথ করছে, জয় জগন্নাথ, ওই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধ্বজা পরিবর্তন হয়ে গেছে, এবার পূজারীরা নেমে পড়ছেন। একটা অবিশ্বাস্যকর ব্যাপার, এইভাবে প্রতিনিয়ত নয়, প্রতিদিন বিকেল 5টার সময় এই ধ্বজা পরিবর্তন করা হয়। কত মানুষ দেখছেন পিছনের দিকে, কত মানুষ।
পরিবর্তন করার সময় উপস্থিত থাকেন আর এই দুর্লভ দৃশ্য দর্শন করেন। ওই দেখুন মেন চূড়ার যে ধ্বজা সেটা পরিবর্তন করা হচ্ছে। মেন চূড়ার যে ধ্বজা, একদম মেন চূড়া। মেন চূড়া সুদর্শন চক্রের উপরে কত মানুষ উল্লু দিচ্ছেন, সম্পাদনী করছেন। কেন এখান থেকে দেখো না, ওইদিকে কোথায় যাচ্ছে? তুমি আগে ওটা দেখো, এটা দেখা সবাই দেখছে, সেটা পতাকার নাম হলো লাল ধ্বজা ছিল, এখন সাদা ধ্বজা দেয়া হলো মেন চূড়ায়। এদিকে দেখুন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। সন্ধে হয়ে এসছে, প্রায় 1 ঘন্টা সময় লাগবে ধ্বজা পরিবর্তন করতে। আমরা 1 ঘন্টা ধরে পুজো করলাম, দেখলাম, আনন্দ পেলাম, মনে ভক্তি সঞ্চার হলো। এখন আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি মানে হোটেলে যেখানে আছি এত অপূর্ব সুন্দর, মানে দেখি না ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং আরও অন্যান্য যে মহাত্মাগণ আছেন, তাদের পা এবং হাতের যে রেখা, সেই অপূর্ব দৃশ্য আপনারা দর্শন করছেন। দেখুন ভগবান জগন্নাথ দেব ঠাকুরের মহাপ্রসাদ আমরা নিয়ে এসেছি। তো আমরা এখন বাড়ি চলে যাব বন্ধুরা। আমাদের রাত্রি 10:30টার সময় ট্রেন আছে, এখন প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো একটু পরে আমরা বেরিয়ে যাব। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। তখনের জন্য জগন্নাথ দেবের প্রসাদ এই দেখুন, ঠাকুর জগন্নাথ দেবের মহাপ্রসাদ।